তাছাড়া আমরা নরমালি দেখি যে এবছর বাংলাদেশে অনেকগুলো ওয়ানডে ম্যাচ রয়েছে, যেহেতু আগামী বছর বিশ্বকাপ। তো বিশ্বকাপের মতো বিগ স্টেজে অবশ্যই সিনিয়র ক্যাম্পেইনার অনেক বেশি ম্যাটার করে। তো সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের সাথে নেই, প্রায় ১.৫ বছর হতে চলল। বর্তমান যে বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড, এখানে সাকিবের প্রয়োজনীয়তা মনে করেন কিনা? সাকিব হলো বাংলাদেশের, আমার মনে হয় যে আপনি এমন কেউ পাবেন না যে বলবে যে বাংলাদেশের সেরা ক্রিকেটারটা কে, এবং সবাই একবারকে বলবে সাকিব আল হাসান। তিনি আমি তারেক আজিজ কি বললাম না বললাম তাতে কিছু যায় আসে না, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমার মনে হয় যে তিনি যদি তার ফিটনেসটা ধরে রাখতে পারেন, তার ফর্মটা যদি ভালো থাকে, এবং তিনি যদি আমার বাংলাদেশ দলে অবদান রাখতে পারেন, তাহলে অবশ্যই সাকিব আল হাসানকে দরকার আছে। এবং সাকিব আল হাসান আমার মনে হয় এমন একটা নাম, যে নামটা আপনার সাথে থাকলে অপোনেন্ট আপনাকে নিয়ে চিন্তা করতে বাধ্য। কারণ ওয়ার্ল্ড ক্রিকেটে তিনি লম্বা টাইম রাজত্ব করে গেছেন, এবং শুধু রাজত্ব না, ডোমিনেট করে গেছেন। এবং ওয়ার্ল্ড ক্রিকেট আপনি দেখবেন নাম্বার 1 পোস্টটা এতদিন কেউ মনে হয় হোল্ড করে রাখেন যতদিন সাকিব রাখতে পেরেছে। সো আমার মনে হয় তিনি যদি তার জায়গার থেকে আপনার ঠিক থাকেন, এবং আমার মনে হয় যে তার পারফরমেন্সের থেকে যে জিনিসটা সবসময় আমরা বলি যে ইন্টারন্যাশনাল এরিয়াতে উনি যে দীর্ঘ সময় ডোমিনেট করেছেন, তার অভিজ্ঞতায় আমাদের ড্রেসিং রুমের অন্যদেরকে ইন্সপায়ার করার জন্য যথেষ্ট। আমার মনে হয় তিনি যদি ফিট থাকেন তাহলে নো ডাউট যে আমার মনে হয় না সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন আছে যে তিনি বাংলাদেশ টিমে খেলতে পারবেন না। এটা হলো সিলেক্টর ম্যানেজমেন্ট কল। যারা এই মুহূর্তে যারা বাংলাদেশ টিম নিয়ে কাজ করছে, তারা আসলে সবচেয়ে ভালো এই ব্যাপারটা অ্যান্সার দিতে পারে। বাট আমার কাছে যদি বলেন, আমার মনে হয় যে কোনো ডাউট নেই সাকিব আল হাসানকে নিয়ে। তাছাড়া একটা গুঞ্জন শোনা যাচ্ছে এবার হয়তো ঢাকা প্রিমিয়ার লিগটা হবে না। তো এটা আসলে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য প্রিপারেশনের জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে? আমার মনে হয় যে ঘরোয়া ক্রিকেটটা না হওয়াটা একটা মানে আমার মনে হয় যে দেশের ক্রিকেটের জন্যই ক্ষতি, এবং সাথে যারা জড়িত আছে ক্রিকেটাররা, তাদের আসলেই আপনার আমি বলবো যে ভয়াবহ রকমের অনিশ্চয়তা। এবং সেই জায়গাটা যদি দেখেন যে আমরা কিন্তু সারা বছরে তৈরি হই এই আমাদের যে সিস্টেম, এই 17টা 18টার উপর ম্যাচের উপর বেস করেই কিন্তু আপনি দেখবেন অনেক কিছু আপনার উলটপালট হয়। তো প্লেয়ারদের ক্যারিয়ারটাও আসলে এটার উপর বেস করে অনেক কিছুর আপ ডাউন চলতে থাকে। আমার মনে হয় যে এটা প্লেয়ারদের জন্য একটা অপূরণীয় ক্ষতি। বাট আমি আপনাকে বললাম যে যেহেতু দিন শেষে এটা ক্রিকেট বোর্ডের কল, এবং ঘরোয়া লিগটার সাথে আসলে ক্রিকেট বোর্ডের পাশাপাশি ক্লাবগুলো জড়িত আছে, মানে আমি বলবো যে উভয় পক্ষেরই একটা আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। বাট আপনি যদি বলেন, আমার মনে হয় যে ক্রিকেটটা অনেকখানি পিছিয়ে যাবে যদি ঘরোয়া ক্রিকেটটা ঠিক মতো না হয়। আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে অনেকটা প্রশ্ন আছে, অনেক প্রশ্নের জায়গাও আছে। তো আপনার কি মনে হয় কোন কোন জায়গা আসলে ডেভেলপ করা উচিত? ডেভেলপমেন্টের অনেকগুলো জায়গা আছে আসলে। সত্যি কথা বলতে কি, যদি আমরা আসলে আমাদের স্ট্যান্ডার্ডটা কীভাবে সেট করতে চাই, সেটার উপরে আসলে ডিপেন্ড করবে যে আপনার ঘরোয়া ক্রিকেটের কাঠামোটা আপনি কীভাবে ধীরে ধীরে ডেভেলপটা করবেন। তো ওই জায়গাটা যদি তাকান, তাহলে অবশ্যই দেখবেন যে ইন্টারন্যাশনাল এরিয়ার সাথে আমাদের ডোমেস্টিকের অনেক বড় একটা গ্যাপ তৈরি হচ্ছে। তো এই গ্যাপটা আমরা অনেকেই জানি কি করা দরকার, কি করণীয়। বাট আমি যে পজিশনে এখন আছি, ধরেন আমার তরফ থেকে আসলে ডিসিশন মেকিং ওয়ার্ডগুলো দেওয়াটা ভেরি ডিফিকাল্ট। বাট আমার মনে হয় যারা এই দায়িত্বে আছেন, তারা বেশি ভালো জানেন কি করা দরকার, এবং আমরা কম বেশি সবাই জানি যে আসলে কি দরকার। এটা হলো একটা আপনার প্ল্যানিং, প্রোগ্রামিং, এবং যে ভিশনটা আমরা সামনে রেখে আগাবো তার উপর ডিপেন্ড করে আসলে কাজ করলে খুব দ্রুত সময়ে আপনার মনে হয় যে আমাদের ঘরোয়া ক্রিকেটের কাঠামোটাকে চেঞ্জ করা যেতে পারে। বর্তমানে আমাদের ওয়ানডে স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই যে আমাদের জেনুইন একজন অলরাউন্ডার অর্থাৎ ষষ্ঠ বোলিং অপশনের একটা ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণের জন্য আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? না, এটা ইন্টারন্যাশনাল এরিয়াতে যদি আমরা দেখি, ধরেন আপনি যখন বাইরে খেলতে যাবেন, তখন আমাদের আসলে একটা সুইমিং অলরাউন্ডার হলে আমাদের জন্য বেটার হয়। বাট যখন আমরা আমাদের এনভায়রনমেন্টে খেলবো, তখন আমাদের হয়তো একটা স্পিনার আমরা অ্যাড করতে পারলে, যার ব্যাটিং অ্যাবিলিটিটা আছে, তাকে অ্যাড করতে পারলে আমরা হয়তো আমাদের এই এরিয়াতে আমরা হয়তো সাফল্য পাই। এটা হলো টিম স্ট্রেংথের উপর আসলে ডিপেন্ড করবে। আসলে এখানে সিমার দরকার, না স্পিনার দরকার, না মাল্টি লেগ স্পিনার দরকার, বা হোয়াট এভার, মানে আপনার চায়নাম্যান দরকার, যেটাই আসুক। আমার মনে হয় যে অবশ্যই এটা 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 একটা টিমের চমৎকার একটা ব্যালেন্স তৈরি করতে সাহায্য করে। আমরা যখন কোনো টিম সাজাতে চাই, বেস্ট ইলেভেনটা সাজাতে চাই, তখন আপনার হাতে যত বেশি অপশন থাকবে, যত বেশি অলরাউন্ডিং পারফর্মার থাকবে, আপনার টিমের জন্য বেটার। তো সেই জায়গাটাতে আপনার ওডিআই ফর্মেটে আসলে এক ধরনের প্লেয়ার দরকার হবে, টি-20 ফর্মেটে আরেক ধরনের প্লেয়ার দরকার হবে, এবং টেস্ট ক্রিকেটে আপনার ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার প্লেয়ার দরকার হবে। তো আমার মনে হয় এটা একটা টিম ডিমান্ড রিকোয়ারমেন্ট। এটা ওয়ার্ল্ড ক্রিকেটের দিকে তাকালে অন্য অন্য টিমের হয়তো এই লাক্সারিয়াসটা আছে, যেটা আমাদের ক্ষেত্রে খুব কম। এবং আমরা মনে হয় যদি আমরা ঘরোয়া ক্রিকেট থেকে নজর দিই,
সেখান থেকে আপনার প্লেয়ারটাকে কীভাবে গ্রুমিং করে নিয়ে আসা এবং ইন্টারন্যাশনালি তাকে রেডি করার যে কাজটা রয়েছে সেই কাজটার দিকে যদি আমরা ফোকাস করি তাহলে অবশ্যই আমাদের এই সমস্যা খুব দ্রুত সমাধান হওয়া সম্ভব। তাছাড়া বিশ্বকাপের জন্য একটা কোর গ্রুপ তৈরি করা দরকার কিনা? আমাদের আসলে প্লেয়ারের রিসোর্সটা কম। আপনি যদি তাকিয়ে দেখেন আমরা কিন্তু একই প্লেয়ার ঘুরাই ফিরিয়ে খেলছি এবং এই যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়াটা এটা এটা যদি আমাকে বলেন তাহলে পার্সোনালি আমি বলবো যে এই প্রক্রিয়াটা খুবই খুবই আমি বলবো যে ভাঙ্গুর এবং সেই জায়গাটায় আসলে আমরা কোনো প্লেয়ার বাদ পড়লে তাকে ঠিক ওই ট্রিটমেন্টটা দিয়ে নিয়ে আসতে পারছি না যেটা ইন্টারন্যাশনাল ফ্লেভারের সাথে আপনার সামঞ্জস্যপূর্ণ। বাট সেই জায়গাগুলোতে আমাদের অনেক বেশি গ্যাপ রয়েছে, যার কারণে আপনি দেখবেন যে উইদাউট পারফর্মিং করা ছাড়াও আমরা আবার তাকে ন্যাশনাল টিমে নিয়ে আসতেছি এবং আবার কিছুদিন পরে বাদ দিয়ে দিচ্ছি, আবার কিছু না করার কারণেও আপনি দেখবেন যে আবার ওই বাদ পড়াটাকে আবার আপনাকে নিয়ে আসতে হচ্ছে। এই প্রক্রিয়াটা অনেক দিন ধরে চলছে। এটা 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 আমার কাছে মনে হয় একটা বলবো যে এটা কোনো আপনার বলতে পারবো যে ক্রিকেটীয় নেশন যারা আছে তারা আসলে এইভাবে আসলে প্লেয়ারগুলোকে নার্সারিং করে না যেভাবে আমাদের এই সিস্টেমের ভিতরে নার্সারিংটা হচ্ছে। আমার মনে হয় এই জায়গাটা আমাদের নজরদারি করা উচিত এবং আমার মনে হয় যে আমরা আসলে ইন্টারন্যাশনালের জন্য প্লেয়ার তৈরি করে আসলে ইন্টারন্যাশনাল এরিয়াতে তাকে নিয়ে আসা দরকার। ওই এনভায়রনমেন্টটা আসলে তৈরি করে দিতে হবে এবং সেই জায়গাটা আমাদের ভীষণ ল্যাক রয়েছে।